নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2022-এর বিভিন্ন শিফটে যে এক্সাম হয়েছিল তাতে আসা প্রশ্নগুলি আমি অফিসিয়াল আনসার কি থেকে সমাধান করে দিচ্ছি। এই ভিডিওতে আমি 14/9/2022-এর সেকেন্ড শিফটে যে পরীক্ষাটি হয়েছিল তাতে আসা প্রথম 14টি অঙ্কের প্রশ্নের সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লিংক দেয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আর গ্রুপ ডি ছাড়াও 2021-এ যে এনটিপিসি এক্সাম হয়েছে তার কিছু কোশ্চেনও আমি অফিসিয়াল পেপার থেকে সমাধান করে দিয়েছি, তার লিঙ্কও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আরও যদি নতুন ভিডিও চাও এনটিপিসির তাহলে সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, যেহেতু অফিসিয়াল আনসার কি থেকে করাচ্ছি, এটার মধ্যে এই শিফটের পিডিএফ এর কোশ্চেনগুলো একটু ঘোলা ঘোলা রয়েছে, একটু পিকচার কোয়ালিটি হাই করে নেবে, 480 করে নিলেই তোমরা ক্লিয়ার দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো, এই ভিডিওর প্রথম প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলেছে 2√2 সাইন 45 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি এভাবে করে একটা অভিব্যক্তি আছে, এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা শুধু এর মানগুলো লিখব এবং সমাধান করব। তো 2√2, তারপরে রয়েছে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, তারপরে তোমার সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে 1/2 প্লাস 2√3, তারপরে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে 1/2, তারপরে ট্যান 60 ডিগ্রি মানে হলো তোমার √3 মাইনাস সাইন 90 ডিগ্রি মানে হলো 1। তো এবার কাটাকাটি করব। দেখো, 2√2 দিয়ে 2√2 কাটা চলে যায়, থাকে শুধু 1, যোগ 2 দিয়ে 2 কাটা, √3 গুণ করলে 3, বিয়োগ 1। তো এই একটা প্লাসে একটা মাইনাসে কাটা চলে গেল, থাকলো আমাদের 3। অপশন 4-এরটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সটে যাব। এইবার দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার লসাগু 1260 এবং তাদের গসাগু হলো 30। দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা 180 হলে অন্য সংখ্যাটি কত? তো নাম্বার 2 দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলেছে। তো দ্বিতীয় সংখ্যাটা কত হবে? আমরা জানি হলো দ্বিতীয় সংখ্যা হলো লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যার, ঠিক আছে? তো 30 দিয়ে কাটলে 6 বার, 6 দিয়ে যদি এটাকে কাটি 6 দুগুণী 12, 6 1 6 0, 210 আমাদের অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। চলো নেক্সট। এইবার দেখো, জিওমেট্রির কোশ্চেন রয়েছে একটা, বলেছে এম এবং এন হলো দুটি সমান্তরাল রেখা, যদি এম এবং এন কে এর ছেদকারী একটি ভেদক হয় আই, তাহলে আই এর একই পাশে গঠিত অভ্যন্তরীণ কোণের সমষ্টি সমান হবে ড্যাশ। উত্তর হলো 180 ডিগ্রি। দেখো, সমান্তরাল সরল রেখা এম আর এন, তো এটা এম আর এটা এন। এবার এদের যে ভেদক ভেদ করেছে সেটা হলো আই, ঠিক আছে? তো একই পাশের কোণ জিজ্ঞাসা করেছে, তো এই দুটো কোণ আমরা যদি যোগ করি একই পাশের কোণ, তাহলে এদের যোগফলও কত হবে? 180 ডিগ্রি। আবার আমরা যদি এই পাশের কোণ, একই পাশের অভ্যন্তরীণ কোণ যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। এ পাশের এই দুটোর যোগফল 180, এই দুটোর যোগফল 180, ঠিক আছে? তো চেয়েছে একই পাশে গঠিত অভ্যন্তরীণ কোণ 180 আমাদের অ্যান্সার। ওকে, একটা পাশ যদি দেখি 180 ডিগ্রি। নেক্সট, এবারে 13 নম্বর প্রশ্ন বলেছে অ্যালুমিনিয়াম এবং নিকেলকে 3:4 অনুপাতে মিশিয়ে একটি সংকর ধাতু তৈরি করা হলো। 36 কেজি অ্যালুমিনিয়ামের সাথে কত পরিমাণ নিকেল কেজিতে গলাতে হবে? তো এখানে আমাদের 3:4 অনুপাতে মিশিয়েছে অ্যালুমিনিয়াম আর নিকেল, 3:4। তাহলে অ্যালুমিনিয়াম বলেছে 36 কেজি, তাহলে 3 মানেই 36, 3 বারং 36, তাহলে 4 বারং কত হবে? 48।
ঠিক আছে, অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। নিকেল কতটা লাগবে? 48 কেজি। ওকে, নেক্সট। এইবারে দেখো 15 নম্বর প্রশ্ন, বলেছে একজন দোকানদার একটি মেশিনের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের থেকে 10% বেশি নির্ধারণ করার পর 10% ছাড়ের অফার দেন, তার ক্ষতির শতাংশ হলো। তো 10% বেশি নির্ধারণ করেছে, তো আমরা কোন সূত্রে এটা করব? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রে আমরা এটাকে সমাধান করব। ঠিক আছে, সাকসেসিভ মেথডে। তো 10% বেশি তার মানে +10, তারপরে 10% ছাড় মানে -10, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই মানে 10 গুণ 10 বাই 100। তো 10 10 কাটা চলে যায়, এখানে 0 0 কাটলে পরে আমাদের থাকে শুধু -1, অর্থাৎ 1% ক্ষতি হবে। ঠিক আছে, 1% ক্ষতি। নেক্সট দেখো এবারে 16 নম্বর প্রশ্ন, বলেছে সরল করুন। তো এখানে অফ মানে এর মানে হলো গুণ, তো গুণের কাজ আগে করতে হয়। 3 বারং কত? 36। ঠিক আছে, তো এবার এখানে 4 দিয়ে 4 গুণ 24, এইটা গুণ করতে পারি। আর তাহলে 4 24 কত হবে? 4 গুণ 24 হবে 96। 12 দিয়ে 96 কে ভাগ করব, কারণ গুণের অফের পরে আমাদের ভাগের কাজ। তো 8 বারং 96, তো 36 থেকে 8 বিয়োগ করব, কারণ মাঝখানে বিয়োগ চিহ্ন। 36 থেকে 8 গেলে 28 আমাদের অ্যান্সার। অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যাব এরপরে, এটা রিজনিং এর কোশ্চেন ছিল, যা অন্য ভিডিওতে করাবো আমি। ও এই তো প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, বলেছে যদি একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় x+1 7 - x আর 4x - 2, তাহলে x এর যে মানের জন্য এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে তা নির্ণয় করুন। তো এখানে x এর যে মানের জন্য সমদ্বিবাহু ত্রিভুজ হবে জানতে চেয়েছে। তো আমরা এই কোশ্চেনটা কি করব? অপশন টেস্ট করব। ঠিক আছে, তো অপশন এটা 1 যদি ধরি, 3 দেখলে দেখো 3 আর 1 4, তো 7 থেকে যদি আমি এখানে 3 বাদ দেই তাহলে 4, তাহলে এটাও 4 হয়, এটাও 4 হয়, আর এটা দেখো 3 4 12, 3 যদি ধরি তাহলে 3 4 12, 12 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে 14। কিন্তু এটা তো ত্রিভুজই গঠন হবে না এইভাবে করে, দুটো সমান বাহু থাকলেও তো এটা ত্রিভুজই হবে না, কারণ দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হয়। 4 আর 4 8, 14 থেকে ছোট। তার মানে অপশন 1 এরটা আমাদের অ্যান্সার হবেই না, কারণ যদিও সমান বাহু পাচ্ছি কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না। ঠিক আছে, আমাদের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, কিন্তু এখানে আছে ছোট, তাই না? 8 14 থেকে ছোট রয়েছে, তো এটা আমাদের অ্যান্সার হবে না। তো এইভাবে করে আমরা চেক করব। তো অপশন 3 এরটা দেখো 1.8 এখানে অ্যান্সার বলে দিয়েছে, তো এটা দিয়েই করি, না হলে আমরা এটাও চেক করে দেখতাম। তো 1.8 যদি দেখি তাহলে এটা 1.8 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে? 2.8 হবে। ঠিক আছে, আর 7 থেকে যদি আমি 1.8 বাদ দেই, 7 থেকে 2 বাদ দিলে তোমার কত হয়? 5 হয়, তো 5.2 হবে। আর এখানে যদি আমি 1.8 বসাই তাহলে 4 গুণ 1.8 বিয়োগ 2। ঠিক আছে, তো 4 দিয়ে করলে 4 18 4 18 72, 7.2, তার থেকে বিয়োগ করব কত? 2, মানে 5.2 হচ্ছে। এবারে দেখি এইটা দিয়ে কি ত্রিভুজ গঠন করা যাচ্ছে। দেখো এই দুটো যদি যোগ করি এই তৃতীয় বাহুর থেকে বড় হবে, কারণ 5.2 আর এটা যোগ করলে 5.2 এর থেকে বড়ই হবে, তাই না? তার মানে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে, অথবা এই দুটো যোগ করলেও আমাদের তৃতীয়টার থেকে বড় হবে। যাই, যে কোনো দুটো যোগ করলে তৃতীয়টার থেকে বড় হতে হয়, তো সেটা হচ্ছে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর দেখো সমদ্বিবাহুই হচ্ছে আমাদের। নেক্সট এইবারে আমাদের 22 নম্বর প্রশ্ন, বলেছে যদি এত সমান এত হয় তাহলে n এর মান কত? তো এখানে আমরা কি করব? 196 দিয়ে এটাকে ভাগ করব। তো 196 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 196 এককে 196, এক ঘর আগে দশমিক। ঠিক আছে, তো n কোনাকুনি গুণ হলে n গুণ 1 করলে n, আর এই দুটো যদি গুণ করি তো 196 একে 196 হবে, আর 3 আর 1 4 ঘর আগে দশমিক হবে। ঠিক আছে, তো অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সব জায়গায় 196 দেওয়া, দশমিক গুলো 4 ঘর আগে হবে, সেইটা আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে,
আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট এবারে আমরা যাব, এটাও তো রিজনিং এর কোশ্চেন রয়েছে, রিজনিং এইটা ম্যাথের কোশ্চেন। 25 নম্বর প্রশ্ন বলেছে 625 পাওয়ারে -1/2 রয়েছে। দেখো কোনো কিছুর পাওয়ারে যখন মাইনাস থাকে, ধরো a এর পাওয়ারে -2 দিলাম, এটার মানে হলো1/a² ঠিক আছে। যখন মাইনাস থাকে পাওয়ারে সেটা উল্টে গিয়ে প্লাস হয়ে যায়, বুঝতে পেরেছো? এবার a এর পাওয়ারে আমাদের যদি 1/2 থাকে, এটার মানে হলো a এর বর্গমূল, ঠিক আছে। a এর পাওয়ারে 1/2 থাকা মানে a এর বর্গমূল, তাহলে a এর পাওয়ারে যখন -1/2 থাকবে তাহলে a এর বর্গমূলটা উল্টে যাবে, মানে 1/a এর বর্গমূল হয়ে যাবে, ঠিক আছে। এখানে সেই একই রকম 625 পাওয়ারে রয়েছে -1/2, এটার মানে হলো 1/625 বর্গমূল। তো 625 বর্গমূল হলো 25, তো 1/25 মানে কত? 0.04, ঠিক আছে। 1/25 মানে কত? 0.04। নিচে উপরে 4 দিয়ে গুণ করো, তাহলে নিচে 100 হয়ে যাবে, উপরে 4, তাহলে 100-র জন্য 2 ঘর আগে দশমিক বসবে, তাই 0.04, ঠিক আছে। তো এখানে 0.04টা লিখে দেই। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। এইবারে দেখো 29 নম্বর প্রশ্ন বলেছে ফারার বিয়ে হয়েছিল 8 বছর আগে, বর্তমানে তার বয়স বিয়ের সময় তার যত বয়স ছিল তার 9/7 গুণ। বর্তমানে তার কন্যার বয়স তার বয়সের 1/6 অংশ। 3 বছর আগে তার কন্যার বয়স ছিল। তো বন্ধুরা দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, এটা যদি আমরা এক্স ধরে করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো আমরা কোশ্চেনটা রেশিও মেথডে করব, ঠিক আছে। এই লাইনটা থেকে আমরা সমাধান শুরু করব। বলেছে বর্তমানে তার বয়স বিয়ের সময় তার যত বয়স ছিল তার 9/7 গুণ, তাহলে বর্তমান ইস টু বিয়ে, ঠিক আছে। বর্তমান ইস টু বিয়ের সময়। তো দেখো বিয়ের সময় তার যত ছিল তার 9/7, তাহলে কার 9/7? বিয়ের সময়ের, অর্থাৎ নিচেরটা হয়ে যাবে যার বলে সেইটা হয় নিচেরটা, তার মানে বিয়ের সময় যদি 7 হয় বর্তমানে হবে 9, ঠিক আছে। এবারে এই আগের লাইনটা দেখো, বলেছে ফারার বিয়ে হয়েছিল 8 বছর আগে। কত বছর আগে? 8 বছর আগে। তার মানে এই যে বয়সের পার্থক্য, 9 থেকে 7 যদি বাদ দেই তাহলে হচ্ছে 2, এই 2 মানে 8 বছর, কারণ আমাদের রেশিও অনুযায়ী তোমার বর্তমানে বয়স 9 আর বিয়ের সময় বয়স ছিল 7, তার মানে রেশিও অনুযায়ী 2 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু প্রশ্নে বলছে 8 বছর, তার মানে 2 মানেই 8, ঠিক আছে। তাহলে 2 মানে যদি 8 হয়, কত গুণ হচ্ছে? 4 গুণ, তাহলে বর্তমানে তার বয়স কত? বর্তমানে তার বয়স হলো 4 নং 36, ঠিক আছে। তাহলে বর্তমানে ফারার বয়স হলো 36। এরপরে বলেছে বর্তমানে তার কন্যার বয়স তার বয়সের 1/6 অংশ। তাহলে বর্তমানে কন্যা কত হবে? 36-এর 1/6, 6 দিয়ে কাটবো, 6 ছক 36, তাহলে 6 বছর হচ্ছে। কিন্তু উত্তরে চেয়েছে 3 বছর আগে, তাহলে 3 ইয়ার্স এগো, ঠিক আছে। 3 বছর আগে কত ছিল? 6 - 3, অর্থাৎ 3 বছর ছিল, ঠিক আছে। কন্যার বয়স 3 ইয়ার্স এগো কত ছিল? 3 বছর ছিল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু বেস্ট মেথড। চলো নেক্সট। এইবারে দেখো 31 নম্বর প্রশ্ন বলেছে 8 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলকের আয়তন সেমি কিউবে নির্ণয় করো। আপনার উত্তর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রদান করুন, ধরা যাক পাই 22/7। তো 8 সেমি ব্যাস যদি 8 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 4 হবে, তাই না? আর আমরা জানি যে গোলকের আয়তন কি হয়? গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তো শুধু মান বসাবো, 4/3 পাই হলো 22/7, ঠিক আছে। আর কিউব মানে 4-এর কিউব, আর কিউব মানে 4-এর কিউব, তো 4-এর কিউব যদি আমি করি তাহলে 4-এর কিউব কত হবে? 64, তাই না? 4-এর কিউব কত? 64, তো একবারে আমি 64 লিখছি, ঠিক আছে। তো এবারে আমরা এটাকে সমাধান করলে নিচে আর কিছু কাটাকাটি যায়? কিছুই কাটাকাটি যাচ্ছে না। তো নিচে হচ্ছে 21 আর উপরে হচ্ছে
4 64, 4 4 16 7 আমার 1, 4 6 24 আর 1 25, 256 গুণ 22। তো 256 গুণ 22 যদি করি তো 22 দিয়ে তোমার 6 22-এ 6 20 120, তো 6 22-এ তোমার হয়ে যাবে 132। 132-এর 2 হাতে থাকবে 13, তো 5 22-এ হলো 110, আর 13-তে 110 আর 13 যদি করি তাহলে 123। 123-এর 3 হাতে থাকবে কত? 12। ঠিক আছে, তো 22 দুগুণি 44 আর 12 করলে হয়ে যাবে 56। তো এত বাই 21, তো এইটা দিয়ে আমাদের উপরেরটাকে ভাগ করতে হবে। তো 21 দিয়ে যদি ভাগ করি, মৌখিকভাবে করছি, ঠিক আছে। প্রথমে 56-কে করলে 21 দুগুণি 42, 42 আছে কত হলে 56 হবে, 42 আছে কত হলে 56 হবে, 14 হলে থাকে 3, তো কত হলো 143। তো 6 বার যাবে আমাদের, 6 যদি 21 করি, 6 21-এ কত হয়? 6 20 120 আর 6 কে 6 126, তো 126, তো 6 বার যাচ্ছে, 7 বারে বেশি হয়ে যাবে, তার মানে 2 6 দিয়ে শুরু হবে, একটা অপশানেই আছে। ঠিক আছে, 2 6 দিয়ে শুরু হবে, একটা অপশানেই আছে। তো 2 6 8.19, বাকিটা সমাধান না করেই আমরা অ্যান্সার লিখে দেবো এইভাবে, কারণ আমরা অপশানগুলোর থেকে এলিমিনেট করতে পেরে গেছি বাকি অপশানগুলো। ঠিক আছে, তুমি দরকার এইভাবে লিখে ভাগ করবে, 21 দিয়ে 5 6 3 2-কে ভাগ করবে। 21 দিয়ে করলে প্রথমে তোমার 2 বার, 21 দুগুণি 42 থাকবে 14, নামলো 3, তো 6 বার যাবে, 6 21-এ তোমার 126। ঠিক আছে, তো 6 আছে কত হলে 13 হবে 7, 2 1 2 আর 1 3 4 1 17। তো এবার তো আবার নামাতে হবে 2, তো ভাগ করতে হবে, তো 26 দিয়েই তো শুরু হবে অ্যান্সার, তো সেটা অ্যান্সার করে দেবে। ঠিক আছে, অপশনটা দেখেই অ্যান্সার করে দেবে, আর ভাগ করার দরকার নেই, পুরোটা তো সমাধান দরকার নেই। আমাদের শুধু কোশ্চেনে কি করতে হয়, টিক মারতে হয়, কোনটা সঠিক সেটা মার্ক করতে হয়। আচ্ছা নেক্সট এবারে, হ্যাঁ, এইবারে 32 নম্বর বলেছে, একটি ট্রেন এ থেকে বি তে 20 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যায় এবং একই পথ দিয়ে বি থেকে এতে ফিরে আসে 30 কিমি প্রতি ঘন্টা গতিবেগে। দ্বিমুখী যাত্রার সময় ট্রেনের গড় গতিবেগ কত? গড় গতিবেগ এটা তো মাত্র কয় সেকেন্ডের সমাধান, কিন্তু আগে বোঝো, দেখো এ থেকে বিতে যাচ্ছে না, যখন দূরত্ব সমান হয়, এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে এতে, তাহলে ডিস্টেন্স বা দূরত্ব আমাদের কি এখানে স্থির, দূরত্ব সমান হলে আমাদের গড় বেগ কত হয়? গড় বেগ হয়ে যায় 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্স ওয়াই হলো যাওয়ার বেগ এবং আসার বেগ। ঠিক আছে, তো 2 গুণ এক্স হলো 20, ওয়াই হলো 30, নিচে 20 যোগ 30 মানে 50। ঠিক আছে, তো 0 0 কাটা, 4 5 20, 3 4 12 দুগুণি 24 আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো, ভেরি গুড। এবারে তো রিজনিং এর কোশ্চেন, অঙ্ক কোথায়? আর অঙ্ক অঙ্ক আচ্ছা, এই একটা প্রশ্ন দেখো, 41 নম্বর বলেছে, এবিসিডি একটি চতুর্ভুজ যেখানে পি কিউ আর এবং এস যথাক্রমে এ বি বিসি সিডি ডি এ বাহুগুলির মধ্যবিন্দু। চতুর্ভুজ পি কিউ আর এস অপরিহার্যভাবে হলো একটি ড্যাশ। তো দেখো অপশানে যেগুলো রয়েছে, রম্বস, রম্বস হবে কিনা তার কোনো ঠিক নেই, কারণ রম্বস হতে গেলে আমাদের বিপরীত বাহু সমান্তরাল হওয়ার সাথে সাথে বাহুগুলির দৈর্ঘ্য সমান্তরাল হতে হয়। কিন্তু আমাদের যখন একটা চতুর্ভুজ, আমি যদি এবিসিডি একটা চতুর্ভুজ দেখি, সেটা যদি আমি কি করি, মধ্যবিন্দুগুলো যোগ করি, এবিসিডি এর এর মধ্যবিন্দুগুলো যদি আমি যোগ করি, তাহলে যেটা পাবো সেটা তোমাদের কি হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল, তার মানে সামান্তরিক আমাদের অ্যান্সার। ঠিক আছে, সব বাহু যে দৈর্ঘ্য সমান হবে এমন নয়, কিন্তু সামান্তরিক হবে, বিপরীত বাহু সমান্তরাল হবে তাই সামান্তরিক হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এইবারে দেখো 43 নম্বর প্রশ্ন বলেছে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 21 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজগুলি হলো। তো এখানে আমরা এটা সমাধান করলে এর বীজ কত হবে, দেখো 21-কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে আমরা যোগ বিয়োগ করলে 10 আনতে পারি। ঠিক আছে, যেহেতু 21-এর আগে যোগ আছে, তার মানে যোগ করলেই 10 আসবে। এবার
21 কে ভাঙালে 3 সাথে 21, তাহলে 7 গুণ 3 করলে 21 হয়, আর 7 আর 3 যোগ করলে 10 হয়। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে দুটোর আগেই প্লাস দেব, কারণ প্লাসে প্লাসে প্লাস, 7 আর 3 10, বড়টার চিহ্ন প্লাস, তার মানে আমাদের এক্স এর যে দুটো মান হবে, যে দুটো বীজ হবে, সেটা -7 এবং -3 হবে। ঠিক আছে, -7 অথবা -3, অথবা -3। তো এখানে আমাদের অ্যান্সারে ভুল দেয়া আছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 এরটা। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার অপশন 3। আশা করি ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। পরের ক্লাসে আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে এই শিফটের, সেগুলো সমাধান করে দেব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ।